তো এখানে বলছে আমাকে যদি কিউব রুট অফ এ প্লাস আই বি সমান সমান এক্স প্লাস আই ওয়ে হয় তবে দেখা হচ্ছে কিউব রুট অফ এ মাইনাস আই বি সমান সমান এক্স মাইনাস আই ওয়ে। তো এই ম্যাথটা আমরা যেভাবে শিখছিলাম ঠিক সেভাবে আমরা সলভ করবো আর কি। অ্যাজ ইউজুয়াল আমরা একটা কিউব করবো আর কি। তো কিউব যদি করি আমার লেফট হ্যান্ড সাইডে আসবে আমার এ প্লাস আই বি অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে আসবে এক্স প্লাস আই ওয়াই হোল কিউব। বোর্ডে একটা ম্যাথ আর কি। তো এই ম্যাথ গুলো আমার মতো এখন দেওয়ার কথাই না একবারে, তাও একটা ম্যাথ করাইতেছি, কয়েকটা ম্যাথ আছে কোশ্চেন ব্যাংকে, বুয়েট আমার মনে হয় এইসব ম্যাথ দিবে। আর রিটেন এক্সামও কোথাও হবে না, তো এইসব ম্যাথে কিছু টাইম ওয়েস্ট করো না। বইটা এখন স্মার্ট কোশ্চেন করছে, তোমরা করবো কি প্রত্যেকটা চ্যাপ্টার লাস্টে দিয়ে কিছু ম্যাথ আছে যেগুলো কোনো সময় আসে নাই, ওইরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার লাস্ট থেকে 20-30টা করে যে কয়টা ম্যাথ পসিবল সবগুলো চ্যাপ্টার সলভ করান। তুমি শিওর থাকো কমন তুমি 2 থেকে 3টা পাবা, কেতাব স্যারের বই থেকে করবা, কমন শিওর থাকো পাবা। তো এখন যদি এটা কিউব করে আমার কি আসবে, এ প্লাস আই বি। ভাই, হ্যাঁ বলো। মানে একটা কথা ছিল, মানে মাথা মনে পড়লো। এই যে ম্যাথের ক্ষেত্রে মানে কিভাবে অ্যাপ্রোচ করবো, মানে কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক, তারপর মেন বই। আগে কোশ্চেন ব্যাংক তো করতে হবে, এটা হলো আসল কথা। কোশ্চেন ব্যাংক শেষ করো, কোশ্চেন ব্যাংকটা ভালো করে 1-2 বার শেষ করবো, কনসেপ্ট বুকে যাও, দেন তুমি মেন বই যাবা। এই ফ্লো আগাইতে হবে। এটা আচ্ছা, মেন সবসময়। বই ম্যাথ করতে হবে। হ্যাঁ করতে হবে। লাস্টে দিয়ে প্রিপারেশন স্ট্রং করতে হবে। তুমি নিজে কোন ইয়া যখন তুমি উদ্ভাসে পরীক্ষা দিতে যাবা দেখবা যে মেইন বই থেকে আর টুকিটাকি ম্যাথ দিতে আসছে তুমি পারতেছো না, তোমার মার্কস কমার্স আছে, দেন তুমি নিজেই বুঝতে পারো যে তোমার মেইন বই গ্যাপ আছে, পড়া লাগবে। তো এখন যদি কিউব করে আমার কি আসবে, এ কিউব প্লাস আই ওয়াই হোল কিউব প্লাস 3a² বি প্লাস 3ab²। আমার এখানে আসতেছে এ প্লাস আই বি সমান সমান এ কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3x² ওয়াই আই -3xy²। তো এটা আসতেছে আমি বলতে পারি এখান থেকে এ এর মান সমান আমার বাস্তব অংশ, মানে হচ্ছে আমার এখানে একটা আই থাকবে। হ্যাঁ, তো আমার বাস্তব অংশ কি এখানে x³ -3xy² এন্ড বি এর মান হচ্ছে আমার অবাস্তব অংশ বা জটিল অংশ আর কি। তো এখানে কি আসবে আমার, এখানে আমার আসবে উম তোমার আমরা কি কোনো ভুল করছিলাম এখানে, ভুল তো হওয়ার কথা না। তাই মাইনাস করে, আচ্ছা ঠিকই আছে। তো আমার এখানে জটিল অংশ কত আসবে, তো 3x² ওয়াই -y³ এটা আসলে আর কি এ আর বি এর মান আর কি। তো আসলে চাইছে কি দেখাইতে বলছে কিউব রুট অফ এ মাইনাস আই বি সমান এক্স মাইনাস আই ওয়াই। তো এখানে তুমি সুন্দর করে লেফট হ্যান্ড সাইডে আর কি বসে দেওয়া আমারটা, কিউব রুট অফ এ মাইনাস আই বি সমান দেখে আমার কি আসে, এর মান হচ্ছে আমার x³ -3xy² অ্যান্ড মাইনাস আই ইন্টু বি এর মান কত 3x² ওয়াই -y³ এন্ড তুমি এখানে চাইলে শর্টকাট করতে পারো, যেহেতু তোমার দেখাইতে বলছে। and আরেকটা লাইন করবা, আরেকটা লাইন করে একটু সাজাবা আর কি, এ কিউব দেন হচ্ছে বি কিউব কোথায় আছে, এখানে আছে না, তো এখানে একটু যদি সাজাও কত আসবে প্লাস আই ওয়াই হোল কিউব। দেন এখানে যদি আরেকটু সাজাও তো -3 a² বি আর কি। তো a² বি প্লাস 3ab² যদি করি তো প্লাস 3x/i/y² তো ওইভাবে করে একটু সাজাবা, পরে দিয়ে তুমি প্রশ্ন যেটা আছে ওটা বসে দিলে হয়ে যাবে। এত প্যারা নিয়ে লাইক দেখে দেখে মিলানো লাগবে না, কারণ এগুলো একটু টেকনিক শিখা লাগবে সামনে। পরে বলছে যে x+2+-√3 যদি হয় এক্স এর মান, তবে 3x⁴ -17x³ প্লাস 41x² -35x প্লাস 5 এর মান নির্ণয় করতে বলছে। তো ক্যালকুলেটর বসলে হয়তো তুমি মানটা পাবা, বাট রিটেনে হয়তো বুয়েট 1-2 সালে ছিল। এন্ড আমার মতো এইসব ম্যাথ এখন দেওয়ার কথাও না, জীবনও দিবে না। তো এখন তাও ম্যাথটা শিখে রাখি কিভাবে করা যাইতে পারে। তো এখানে আমরা একটা কাজ করব, যদি তোমরা মেবি শোনার কথা, যদি ধরো যে এক্স যদি এই রাশিটার যদি উৎপাদক হইতো তো এক্স কে এখানে বসলে অবশ্যই জিনিসটা আমার শূন্য আসতে বাধ্য হইতো আর কি। তো এরকম একটা শোনার কথা। তো যেহেতু এখানে এক্স এর মান 2 প্লাস দেন √-3 বলছে আর কি, তো আমরা এটা ধরতে পারি এখানে এক্স এর মান বসাইলে কিছু একটা হয়তো আসবে, উৎপাদক না হলেও হয়তো উৎপাদক আসলে কি হতো পুরোটা আহ পার্টটা শূন্য আসতো, হয়তো উৎপাদক আসবে না, হয়তো শূন্য ছাড়া হয়তো কোনো কোনো একটা পার্ট আসবে আর কি। তো আমরা এখানে এক্স ইকুয়ালস এই হিসেবে ধরে নিব, যেটা আছে এটা নিয়ে আমরা কাজটা করব। যদি কাজ করি আমার কি আসবে, এখানে আমি ফ্র্যাকশন পার্টটাকে মানে জটিল পার্টটাকে একটা সাইডে রাখবো আর বাস্তব পার্টটাকে একটা সাইডে আনবো।
এক্স মাইনাস টু, এন্ড এখানে আমি মাইনাস রুট ওভার মাইনাস থেকে চাইলে লিখতে পারি 3i²। পরের লাইনে আমি চাইলে লিখতে পারি এক্স মাইনাস টু সমান সমান √3i, এন্ড সুন্দর করে স্কোয়ার করবো, তো আমার আসবে x² মাইনাস 2x প্লাস 4 সমান সমান 3i² বা -3 থাকবে। তো এখন আমার আসে x² মাইনাস তোমার 4x প্লাস 7 সমান সমান 0 আসলো। আসার পর এখন এই জিনিসটা যে পাইছি, আমি হয়তো বলতে পারি এরা হয়তো কোনো না কোনো ভাবে এটা হয়তো উৎপাদক না হলে উৎপাদক একটা অংশ হইতে পারে, কারণ উৎপাদক হলে তো অবশ্যই জিনিসটা অ্যান্সার 0 আসতো। তো এখন দেখি আসলে উৎপাদক না উৎপাদক অংশ। আমি এখন লিখি 3x² মাইনাস 17x³ প্লাস 41x² মাইনাস 35x প্লাস 5। তো একটা লাইন গ্যাপ দিয়ে আমি এসে লিখতেছি x² মাইনাস 4x প্লাস 7, আরেকবার লিখতেছি x² মাইনাস 4x প্লাস 7। যদি আমি মিলানো ট্রাই করি, তাহলে আমার এখানে 3x করে আনতে হবে, তো এখানে 3x⁴, দেন এখানে আমার আসবে 3×4 = 12, 12x³ এন্ড এখানে আসবে 3×7 = 21x²। তো এখানে মিলানোর জন্য আমার -5x লাগবে, তো এখানে আসবে -5x³ এন্ড 4×5 = 20 প্লাস 20x² এন্ড 5×7 = 35 -35x, বাট সাথে একটা +5 হয়তো মিলানোর জন্য দেওয়া লাগবে। তো এখানে আমার একটা +5 আসবে। তো ফাইনাল আমার এখানে আসতেছে কি, ফাইনাল আমার আসতেছে আমার x² মাইনাস 4x যদি কমন নেই +7, কমন নিলে আমার আসবে 3x² -5x আসতেছে, আর +5 আসতেছে। তো আমরা মাত্র দেখলাম এই সামান্য শূন্য, তো এই সামান্য শূন্য হয়, তো এখানে পুরোটা পার্টের মান আমার শূন্য আসবে। সমস্যা 0 প্লাস 5, আমি বলতে পারেন 5 হচ্ছে আমার অ্যান্সারটা। কথা হচ্ছে যে যদি এই জিনিসটা এটার উৎপাদক হইতো, তো পুরোটা অ্যান্সারটা এমনি শূন্য আসতো। যেহেতু উৎপাদক না, আমরা চিন্তা করতে পারি এটা হয়তো উৎপাদক কোনো একটা অংশ। এখন এই জিনিসটা দিয়ে বসে হেল্পটা নিছে আরকি। ম্যাথটা বুঝতে পারছো? হুম। আপনাকে পরে বলছে যে এককের ঘনমূল সংক্রান্ত আরকি। তো এগুলো তোমাদের জানা কথা আরকি, যে ওমেগার মানটা কিভাবে বের করে এটা আমি দেখাইছিলাম আরকি। তো ওমেগা স্কয়ার এটাও দেখাইছি। তো এই ফর্মুলাটাও জানা কথা, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা সমান ওমেগা কিউব যেমন 1, এটা জানা কথা। অ্যান্ড কিউব রুট অফ 1 হচ্ছে আমার 1 ওমেগা ওমেগা স্কয়ার। আমরা দিয়ে রাখছি আরকি। পরে বলছে যে চুয়েট 11-12 সালে একটা ম্যাথ আসলো, a ইকুয়ালস টু যে হাফ অফ -1 প্লাস -3, and b ইকুয়ালস টু আমার হাফ অফ -1 -3 কিউব রুট অফ যদি 3 হয়, তবে বলছে তোমার a⁴ প্লাস a² b² প্লাস b⁴ এর মান কোনটা হবে আর কি। তো এখানে a হচ্ছে আমার ওমেগা এন্ড b হচ্ছে আমার ওমেগা স্কয়ার, এটা তোমার দেখলে বোঝা যায় আর কি। কিন্তু একটু অগোছালো ভাবে আছে, বাট একটু বুঝতে হবে, a যেমন ওমেগা আর b যেমন ওমেগা স্কয়ার। যদি আমার a যদি আমার ওমেগা হয়, বি যদি আমার ওমেগা স্কয়ার হয়, তো যদি মানগুলো যদি বসায় দেই, a⁴ প্লাস a² b² প্লাস b⁴, তো সমান সমান আসবে ওমেগা⁴ প্লাস ওমেগা স্কয়ার ইন্টু ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার প্লাস b⁴ বলছে কি ওমেগা স্কয়ার এন্ড হোল টু দি পাওয়ার 4। তো ক্যালকুলেশন করলে আমার আসবে ওমেগা⁴ কে আমি চাইলে লিখতে পারি জাস্ট ওমেগা, প্লাস এখানে আমার ওমেগা স্কয়ার এন্ড ওমেগা স্কয়ার আমার ওমেগা⁴ আসবে আর কি। আর এর সাথে যদি আমরা এটা গুণতে, আমার ওমেগা⁴ আসবে। আর এখানে আমার আসবে ওমেগা⁴, এখানে আমার কি থাকতেছে ওমেগা প্লাস জাস্ট 1 প্লাস ওমেগা স্কয়ার, তো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান সমান 0। তো এটা আমার আছে বি। আচ্ছা, যদি এটা আমার যদি 0 হয়, আমার কি চাইছে, তো এটা আমার কত হবে, টু ইট। হ্যাঁ, যদি এটা আমার 0 হয়, তো আমার কোনটার সাথে ম্যাচ করতেছে। আমরা কি পাইছি, এ হচ্ছে আমার ওমেগা, বি যদি আমার ওমেগা স্কয়ার হয়, তো মানগুলো বসাই দেই। তো এখানে আমার কত আসবে, তো a প্লাস 1 প্লাস বি সমান সমান 0, এন্ড ওটা কার সাথে ম্যাচ করে, বি এর সাথে ম্যাচ করে। ম্যাথটা বুঝছো? জি। সামনে আগেই তো বলছে যে জটিল সংখ্যার জ্যামিতিক প্রয়োগ সংক্রান্ত আর কি। তো যদি কোনো জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই হয়, তো জেড প্লাস এ ইকুয়ালস টু জেড প্লাস বি সরলরেখা নির্দেশ করে আর কি। তো এগুলো আমি প্রত্যেকটা নিজে মান বসে বসে চেক দিতাম আর কি। ধরো যে যদি একটা জটিল সংখ্যা আমার যদি 3+4y যদি হয়, এন্ড তার সাথে যদি এ যদি আমার এ এর মান যদি 6 হয়, তার মূল্য সমান সমান এখানে যদি আমার 3+4y হয় এন্ড বি এর মান যদি 7 হয়, তাহলে আমি ক্যালকুলেশন করতাম, দেখতাম আমি সরলরেখা আসে আর কি। তো এভাবে প্রত্যেকটা তোমার দেওয়া আছে, প্রত্যেকটা দেওয়া আছে, কারণ সবগুলো মনে রাখা লাগে না আর কি। তোমার বৃত্ত আর উপবৃত্তটা একটু বেশি লাগে আর কি, বৃত্তর পার্টটা উপবৃত্ত পার্টটা। এগুলো তোমার মান বসে বসে চেক দিবে, তো কোনটার জন্য কি আসতেছে। বৃত্তটা একটু বেশি লাগে, যে এই বৃত্তটা দেন উপবৃত্তটা একটু বেশি লাগে। আমরা দেখি কোনগুলো লাগতেছে আসলে। সামনে যদি আগাই, এখানে বলছে যে x-1 প্লাস আই ওয়াই প্লাস মডুলাস অফ x+1 প্লাস আই ওয়াই সমান 4 দ্বারা প্রকাশ করা যায় একটা বক্ররেখাকে, নিচের কোনটা। তো ম্যাথটা অবশ্যই আমরা সিম্পলিফিকেশন করে দেখতে হবে, এটা রুয়েট 13-14 তে আসছিল কি। ম্যাথটা আমরা কিভাবে করবো,
তো অবশ্যই আমাকে এই রুটটা মানে জটিল সংখ্যার যে ইয়াটা আছে সেটা তাড়ানোর জন্য আমার এখানে মডুলাসটা বের করতে হবে কি, যেহেতু তোমার এখানে মডুলাস সাইনটা দিয়ে রাখছে, মডুলাস আমরা দেখি বের করলে কি আসে। এখানে আমার এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই মডুলাস প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই সমান যদি 4 হয় তো আমি এখানে লিখতে পারি রুট ওভার আমার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস রুট ওভার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4। যে কোনো একটাকে সাইডে নিয়ে আমরা স্কোয়ার করবো আবার। আমার কি আসবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। আর এটা যদি এই পাশে পাঠাতে দিই আমার এখানে আসবে 16 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 × 2 = 8। আমি কিন্তু অনেকগুলো শর্টকাট ইউজ করছি। 8 ইন্টু আমার এখানে কত থাকবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমার চলে আসবে। এখন যদি এটা আসে আমি এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার কাটতে পারি। এখানে আমার ওয়ান আর ওয়ানও কাটা যায়, ওয়াই স্কোয়ার কাটা যায়। তো ফাইনাল আমার থাকতেছে ই টু এক্স যদি এই পাশে আনি, একটা কাজ করি এই জিনিসটাকে আমি এই পাশে নিই, তো আমার আসবে 8 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে যেগুলো আছে এগুলো এই পাশে পাঠালে আমার এই মাইনাস 2 এখানে আসলে 4x হবে, তো 4x প্লাস 16 আসবে। এন্ড যদি আমি 4 দিয়ে যদি ভাগ দিই আমার আসবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আমার এক্স প্লাস 4 এটা আসলো। দেন ওকে আবার স্কোয়ার করবো, স্কোয়ার করলে আমার কি আসবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আসবে এক্স স্কোয়ার প্লাস 16 প্লাস 8x। এখন এই এক্স স্কোয়ার কাটা যাবে আর আমার থাকবে আমি কিছু ভুল করছি। আচ্ছা ঠিকই তো আছে। তো যদি স্কোয়ার করি তো আমার এখানে কি আসবে 4 আছে, এটা মিস করছিলাম, 4 থাকবে আর কি। তো এখন যদি আমি করি তো আমার কি আসবে, তো 4x স্কোয়ার প্লাস 8x প্লাস 4 প্লাস 4y স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 16 প্লাস 8x। তো এখানে 8x আর 8x কাটা যাবে। তো সাইড চেঞ্জ করলে আমার হয়তো আসবে 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান সমান তো 12 আসবে। তো এখানে যদি আমরা 12 দিয়ে উভয় পাশে যদি ভাগ দিই তো আমার এখন তো চলে আসবে এরকম কিছুটা এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 সমান সমান 1। তোমরা দেখতে পারছো আমার কি পরিমাণ হিউজ ক্যালকুলেশন মিস্টেক হইতাছে। এন্ড দেখো আমি তোমাদের শিখাইছি তাও আমার ক্যালকুলেশন মিস্টেক হইতাছে। তো তোমাদের এটা না হওয়াটা মানে হওয়াটা মানে অস্বাভাবিক কিছু না, অনেক ঠান্ডা মাথায় সাবধানে কিন্তু করা লাগবে। মানে এই অ্যাকুরেসিটা কিন্তু সবচেয়ে বেশি মেইন। পরীক্ষা তো ভাই আর ঠান্ডা মাথা থাকে না। হ্যাঁ আরো চেষ্টা করতে হবে, এটা তোমার পরীক্ষা দিয়ে দিয়ে এটা মানে কন্ট্রোলে আনতে হবে। এটা আসলে হিউজ টাফ, যেটা সত্যি কথা কন্ট্রোলে আনতে হবে ঠান্ডাকেই। তো বলছে যে জেড প্লাস আই ডিভাইডেড জেড প্লাস টু বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যখন এটা সম্পূর্ণ কাল্পনিক আর কি। তো এই ম্যাথটা কি কেউ পারবা? এটা একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, করাই দিব যদিও, বাট এমনি কেউ পারবা? আমি বুঝাইতেছি। তো বলছে যে যখন এটা সম্পূর্ণ কাল্পনিক, সম্পূর্ণ কাল্পনিক ওয়ার্ডটা দ্বারা কি বুঝায়, যে এর কোনো বাস্তব অংশ কি থাকবে? না। না, তার মানে না। বাস্তব অংশের পার্টটা আমার শূন্য হবে। যদি ম্যাথটা করা স্টার্ট করি তাহলে হয়তো কোনো ভাবে আমার বাস্তব অংশ যেটা সেটা যদি আমি শূন্য ধরি হয়তো কোনো একটা সমীকরণ পাবো। আমি স্টার্ট করি, তো জেড এর মান হচ্ছে আমার এক্স প্লাস আই ওয়াই। তুমি শিওর থাকো এটা তোমার উদ্ভাসে চলে আসছে এক্স প্লাস ভাই, আই। হ্যাঁ বলো। এটা কি লাস্ট টাইপ নাকি? হ্যাঁ ফাইনালটা কি বলতে পারো। অ্যান্ড যদি আমি নিচে যে রুটটা আছে সেটা তাড়ানো ট্রাই করি তো আমার কি আসবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস আই প্লাস আই ওয়াই অ্যান্ড এক্স প্লাস টু মাইনাস আই ওয়াই। কারণ তবে মানে এ প্লাস আইবি দিয়ে করলে তো হয়তো, কেন? এ প্লাস আই বি, না না আমি নিচের হ্যাঁ। রূপটা রাখতে চাইতেছি, মানে তুমি কি বলতে চাইতেছো? না, আপনি এক্স প্লাস আইবি এটা ধরছেন না, হুম। ওইটার জায়গায় বলতেছেন। তোমার কথাটা আমি এখনো বুঝি না, আরেকবার বলতো।
মানে যে জেড এর বদলে এক্স প্লাস আই ওয়াই এটা আচ্ছা বলছেন হ্যাঁ, না? এখানে হ্যাঁ, যে কোনোটা বসালে হইতো, যে কোনোটা বসালে হতো, তাহলে হয়তো তোমার ইয়াটা এক্স এর জায়গায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি এমন কিছু একটা আসতো, যে কোনো একটা করলে হতো। তবে যেটা সবচেয়ে কমন, তুমি যেটা সবচেয়ে বেশি ইউজ করছো সেটা লিখবা। তুমি যদি এখানে এ প্লাস আই বি ইউজ করো, তুমি এখানে একটা ভুল যাওয়ার চান্স আছে, কারণ তুমি তোমার ব্রেনটা এক্স আর ওয়াই এর সাথে বেশি কিন্তু চলছে, এ প্লাস আই বির সাথে বেশি একটা চলে নাই। এগুলো তুমি খেয়াল রাখো, তুমি ক্যালকুলেশন করার সময় একটা ভুল যাওয়ার একটা চান্স থাকবে। তো নিচে আমার কি আসবে, আমি এখানে একটা শর্টকাট অ্যাপ্লাই করছি, তো এখানে আমার আসবে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ আই স্কোয়ার মাত্র মাইনাস ওয়ান, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওখানে ঘুরে ফিরে প্লাস ওয়ানই আসবে আর কি। এখন যদি আমি উপরে ক্যালকুলেশন করি আমার কি আসছে দেখি, আমার উপরে আসবে আমার এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস আই এক্স ওয়াই, দেন আমার আসবে প্লাস আই এক্স, দেন আসবে আমার, হ্যাঁ, প্লাস আই এক্স প্লাস টু আই, দেন মাইনাস আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই প্লাস আই এক্স ওয়াই প্লাস টু আই ওয়াই অ্যান্ড মাইনাস আই স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার, এমন কিছুটা আসবে হয়তো। এখন দেখি আমার কি থাকতেছে, এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমি একটু সাজাই, সিম্পলিফিকেশন করে আমি পাবো, আমি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, বাস্তবগুলোকে এক পাশে নিই আর অবাস্তবগুলোকে আরেক পাশে নিই। এখানে বাস্তব আছে আর কে কে, এখানে আই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি চাইলে কি লিখতে পারি, লিখতে পারি আমার জাস্ট ওয়াই স্কোয়ার লিখতে পারি, কারণ প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার হবে, তো এখানে প্লাস ওয়াই স্কোয়ার। এই পার্টটা আমার গেল, and এখানে আমার এটা গেল এটা গেল, এখানে আর দেখি কোনটা কি করা যায় নাকি, হ্যাঁ এখানে একটা জিনিস আছে, এখানে আমি লিখতে পারি জাস্ট ওয়াই প্লাস ওয়াই, দেন এখানে আর কোন জায়গায় আই স্কোয়ার আছে, তো আই স্কোয়ার নাই, তো যেহেতু আই স্কোয়ার নাই, তো সুন্দর মতো করে লিখতেছে মাইনাস আই এক্স ওয়াই প্লাস আই এক্স দেন প্লাস টু আই প্লাস আই এক্স ওয়াই প্লাস টু আই, হয়তো বাকিগুলো যা আছে থাকুক। তো এক্স প্লাস টু হোল স্কোয়ার অ্যান্ড বাই ওয়াই স্কোয়ার, এটা আসলো। আর এটা যখন আসছে, আসার পর বলছে যে যদি আমার সম্পূর্ণ কাল্পনিক হয়, তার মানে আমার এখানে যে এই পার্টটা আছে, এই পার্টটা পুরোটা আমার অবশ্যই শূন্য হইতে হবে। এটা শূন্য না হলে আমি কোনোভাবে আমি বলতে পারবো না এটা আমার সম্পূর্ণ কাল্পনিক। যদি এটা যদি আমার শূন্য হয়, তাহলে আমার কি আসবে, আমার এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই সমান সমান শূন্য। এটা হচ্ছে এটা, আর এটা একটা বৃত্ত ডিভিশন নির্দেশ করে। And এটা খুব সুন্দর আমাদের আজকে লাস্ট মেথড আর কি। কি বলছে দেখি, বলছে যে জেড ইকুয়ালস যদি আমার এক্স প্লাস আই ওয়াই হলে জেড মাইনাস আট প্লাস জেড প্লাস আট সমান সমান 20 দ্বারা নির্দেশিত সঞ্চার পদ্ধতি কি হবে আর কি। তো এটা দেখি একটা শর্টকাট আছে কি, তো শর্টকাটটা দেখার ট্রাই করি। তো যেহেতু বলছে দেখো জেড মাইনাস এইট প্লাস জেড প্লাস এইট সমান সমান 20, এটা আমার কোনটার সাথে ম্যাচ করে, এটা আমার লাস্টে দুটোর সাথে ম্যাচ করছে। এখানে কি বলছে, যদি আমার জেড মাইনাস এ প্লাস জেড মাইনাস বি সমস্যা যদি কে হয় এন্ড এ মাইনাস বি ইজ লেস দেন কে হলে উপবৃত্ত হবে। আর যদি এখানে মাইনাস হয় দেন যদি আমার এ মাইনাস বি গ্রেটার দেন কে হলে আমার অধিবৃত্ত হবে। তো আমরা দেখছি প্লাস আছে, প্লাস থেকে বলে যে উপবৃত্ত, তা আমরা একটু চেক দিই আমাদের যে মৌলাস এ মাইনাস বি, তার মানটা আমার কে এর থেকে ছোট নাকি। তো এখানে আমার কে এর মান হচ্ছে আমার 20, আর এখানে এ এর মান হচ্ছে আমার যদি চেক দিই, কি বলছে আমার জেড মাইনাস এ প্লাস জেড মাইনাস বি, তো জেড মাইনাস এ প্লাস জেড মাইনাস বি, আমরা এই ফর্মেটে আমরা নেওয়ার ট্রাই করি। তো এই ফর্মেটে যদি আমি নেই, তো আমার এখানে কি আছে জেড মাইনাস এইট, একটা পাশ হতে ম্যাচ তো আছে। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি লিখতে পারি, আমরা চাইলে জেড প্লাস মাইনাস এইট চাই লিখতে পারি, কারণ আমাকে জেড মাইনাস এ জেড মাইনাস মানে জেড মাইনাস বি এই মানে wait, হ্যাঁ জেড মাইনাস বি এই ফর্মেটে আমরা রাখতে হবে। তো আমরা চাইলে এটা লিখতে পারি, উল্টা হয়েছে আর কি, চাইলে এখানে মাইনাস ওয়ান, হ্যাঁ এটা লিখতে পারে কি। তো এইটার প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য আছে, এইটার প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য আছে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না। তো এখানে আমরা এ এর মান পাইতেছি আমার এইট, এ কোশ্চেন আমি এইট পাইতেছি, আর বি কোশ্চেন কত পাইতেছি মাইনাস এইট না। হ্যাঁ, এন্ড ওরা বলছে কি, যদি আমার মডুলাস অফ এ মাইনাস বি সেটা যদি আমার লেস দেন কে হয়, তো আমরা সেটাকে উপবৃত্ত বলতে পারি। এর মান যদি আমার মাইনাস এইট হয় এন্ড আমার মাইনাস বি, তো এটা আমার কত আসবে, তো মাইনাস মাইনাস আমার একটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তো প্লাস এর আসছে। আচ্ছা, তো আমরা যে শূন্য হইতেছে, তো এটা অবশ্যই আমার কে এর মান বা বিশের চেয়ে ছোট, আমরা বলতে পারি এটা আমার একটা উপবৃত্ত ইকুয়েশন। আর এটা একটা শর্টকাট আছে এখানে এর প্লাস। মান 8 না? হুম, আচ্ছা এর মান 8 ছিল, হ্যাঁ এর মান 8, তাহলে এখানে 16 আসবে, তো 16 ইজ লেস দেন আমার 20, তো আমার অবশ্যই এটা উপবৃত্ত হবে। আর এখানে আমরা প্লাস দেখা মতো বলে দিতে পারি এটা আমার উপবৃত্ত বা ইলিপস আর কি। এটা বুঝছো?